এনসিপি নেতা সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য ভাইরাল। তারেক রহমানকে একই বলল, দেখুন বিস্তারিত। এতে যদি চোখ উঠিয়ে নেন আরো হাজারটা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না। আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারির এই প্রতিবাদটার জন্য প্রশংসা করছে, আবার অনেকেই বলছে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি পাগল হয়ে গেছেন, তাকে অতি শীঘ্রই পাবনা নিয়ে যেতে হবে। আপনি কোনটা বলছেন লিখবেন আমাদের কমেন্ট বক্সে। তিনি কি আজকে বক্তব্যগুলো দিচ্ছেন সেটাই জানার জন্য আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। সাম্প্রতিক সময় জনাব তারেক রহমান তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্ত তাকে খুবই ভোগাবে এবং এনসিপি যেভাবে লেগেছে তাদের পেছনে খুব শীঘ্রই বিএনপির পতন হতে চলেছে। তো যাই হোক, আর কথা বেশি বাড়াতে চাই না, নিয়ে যাব আপনাদের সরাসরি ভিডিওর বিশেষ অংশে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটাও এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চাঁদ তারা নিয়ে আসলো এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। আপনারা জানেন আমাদের 2026-এ এসে যে লড়াইটি, 1 নাম্বার হলো বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছে যে গণভোটের, সেখানে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। সেটা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি 2টা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একটা ভোটে নয়। ফলত একটা ভোট মানবেন, আরেকটা ভোট যদি না মানেন তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলবো। এই জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে, যেহেতু জনগণ রায় দিয়েছে, এই জনগণ 2026-এ যে রায় দিয়েছে, 1971 সালের আগেও এরকম একটা রায় দিয়েছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমাদের ভাত রুটি রুজি কেড়ে নেওয়ার অনেকে চেষ্টা করছে। সে রায়কে, জনগণের যে রায়টা আছে সেটাকে শ্রদ্ধা জানানো হয় নাই, ফলত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরও জনগণ অনেক রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করা হয় নাই। 90-এ 3 দল মিলে একটা রূপরেখা চূড়ান্ত করেছিল, সেই চূড়ান্ত রেখাটাও বাস্তবায়ন করা হয় নাই। ফলত শেখ হাসিনা 17 বছর বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা চালিয়ে দিতে পেরেছিল এবং সেখানের 90-এর যে আন্দোলনটা হয়েছিল, যদি 3 দলীয় রূপরেখাটা বাস্তবায়ন করা হতো তাহলে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না এবং আমাদের 1400 ভাইও শহীদ হইতো না, অসংখ্য মানুষের হাত পা চলে যেত না।
এবং অবশ্যই বাংলাদেশে যেহেতু জনগণ 70% জুলাই সনদের পক্ষে রায় জানিয়েছে, আমরা তারেক রহমানকে বলবো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয়, তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। 2 নম্বর, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হতে হবে। কেন হতে হবে? এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তি না করত, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যাইতো তাহলে সংশোধন কমিটি তারা গঠন করত না। যেহেতু তারা সংশোধন কমিটি গঠন করেছে, পার্লামেন্টে আমরা আরো কথা বলবো। যদি এটা পার্লামেন্টে চূড়ান্ত না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে যত শহীদ ফ্যামিলি রয়েছে এবং যতজন আহত রয়েছে তাদের আদালতে জুলাই সনদের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনারা জানেন আমাদের সার্বভৌমত্ব। এই গণ অভ্যুত্থানের পর আরেকজন আমাদের বীর পুরুষ ছিলেন যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি। উনি বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলেছিলেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই মানুষটা বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 মাসে তার কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখি নাই এবং ভবিষ্যতে দেখব বলেও আমরা আশা করি না তার থেকে। যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মানুষগুলোকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মন্ত্রণালয় ব্যবহার করে অনেক কারসাজি হয়েছিল। এখন আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, 1 মিনিটে শেষ করব। আওয়ামী লীগের যতগুলো লোক আমাদেরকে খুন করেছিল, আপনাদের সন্তানদেরকে, তারা হলো বাহিরে ঘোরাফেরা করে সবাই। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি, তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা মিতু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। প্রথমত আমাদের কাছে একটি গুরুতর অভিযোগ এসেছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন করে আমাদের কিছু এমপি এবং কিছু মন্ত্রী আহতদের তালিকাতে নতুন নাম যুক্ত করার জন্য নিজেরা সুপারিশ করা শুরু করেছে।
এর মধ্য দিয়ে তারা আহতদের তালিকাতে নিজের দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের নামের তালিকাটা দীর্ঘ করতে চায়। কিন্তু আমরা মনে করি এই অসৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে নামের তালিকা দীর্ঘ হওয়ার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমাদের আহত যোদ্ধা শহীদ পরিবারদের নামের তালিকাটা বিতর্কিত হয়ে যাবে। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয় আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে, তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন। 2 নাম্বার, আমাদের আহত যোদ্ধারা এমন এখনো অনেকে আছে যাদের এখনো ট্রিটমেন্ট প্রয়োজন, হয়তো আরো 2, 4, 5, 10 বছর ট্রিটমেন্ট করা লাগতে পারে। এমন অনেকে আছে যার চোখে এখনো গুলি আছে, যাকে মৃত্যুর আগে পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হতে পারে। কিন্তু আমরা এখন দেখছি আমাদের এই আহত যোদ্ধারা, এখন আমরা বুঝি যে কেন আসলে তারা হাসপাতাল ছেড়ে যেতে চায় নাই। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচে যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার পার্টির আহ্বায়ক সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ ছিল। ছাত্র সংগঠনের যখন নাম উচ্চারণ করা হয়, জনাব নাহিদ ইসলাম প্রথম নাম উচ্চারণ করেছিলেন ছাত্র দলের, অথচ জনাব নাহিদ ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। তাহলে এই ধরনের মানসিকতা আমরা আমাদের জায়গা থেকে দেখিয়েছি, কিন্তু আজকে বিএনপির জায়গা থেকে আমরা শুধু এটাই দেখি যে তারা তাদের অংশগ্রহণ ছিল, এটা এস্টাবলিশ করতে চায়। এটা এস্টাবলিশ করার কিছু নেই, আপনারা ছিলেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে যদি এটার প্রকাশ না পায়, আমার যোদ্ধারা গিয়ে তার কার্ডটা দেখানোর পরও যদি চিকিৎসায় ন্যূনতম প্রায়োরিটি না পায়, তাহলে আপনাদের এই মুখের কথা বলার চেয়ে না বলা অনেক ভালো। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আমাদের যারা সহযোদ্ধারা আছেন, আহত যোদ্ধারা, তারা তাদের কার্ড দেখানো সাপেক্ষে বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে তারা প্রায়োরিটি চিকিৎসা পাবেন, বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তৃতীয়ত, আমরা কিছুদিন আগে জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে, তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে। এবং মঞ্চে আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে যাকে রাখছে। আজকের এই ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে লিখবেন, সেটা তো শুরুতেই বলেছিলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি যে প্রতিবাদ করছে, এইটা আমার মতে যে ঠিক আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করেছে, হ্যাঁ, এভাবেই প্রতিবাদ জানাইতে হবে। বিএনপি অনেক সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাল সিদ্ধান্ত, এবং আমরা দেখছিলাম যে বর্তমানে যে বাজারের অবস্থা একদম মারাত্মক অবস্থা, খুব খারাপ, এবং বিদ্যুৎ
নিয়ে যে সংকট, গ্যাস সংকট, আসলে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, যখন বাহিরের রাষ্ট্রগুলোতে খুব সংকট ছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশে এই অবস্থায় ছিল না, কিন্তু এখন বর্তমানে সেটাই আমরা দেখছি। তো যাই হোক, এইগুলো নিয়ে আসলে মানুষ আফসোস করবে, মানুষ কোনো একদিন আসবে বলবে। আমি এইটা বলছি না যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতাতে দরকার, তবে এইটা মানুষ বলবে। মানুষ যখন চেঞ্জ চায়, চেঞ্জ আসে, যদি সেইটা ভালো না হয়, সেটা কিন্তু তারা আবার আগেরটাই বলে যে হ্যাঁ আগেরটাই ঠিক ছিল। তবে এইটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, লিখবেন আপনাদের মতামতগুলো। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত সেটাও আমরা চাই। এবং এক পর্যায়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলমরা পারছেন না তারা সরাসরি তারেক রহমানকে গালাগালি দিতে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।